আর শেয়ার করছি বরিশালের খুবই জনপ্রিয় একটি খাবার, আর সেটি হচ্ছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের ভুনা। অসম্ভব মজাদার এই রান্নাটি। আর নদীর তাজা চিংড়ি হলে তো কোনো কথাই নেই। চিংড়ি মাছ ভুনা করে হাজবেন্ডের প্লেটে তুলে দিয়েছি। আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নদী থেকে নদীর কিছু তাজা মাছ কিন্তু বাসায় সকাল সকাল নিয়ে এসেছিল, সেই সাথে কিন্তু চিংড়ি মাছও ছিল। তো সেই চিংড়ি মাছ কিভাবে রান্না করেছি আর বরিশালের মানুষেরা নারকেলের দুধ দিয়ে কিভাবে চিংড়ি মাছটা রান্না করে খেতে খায়, বা আমাদের কাছে অনেক বেশি সুস্বাদু লাগে এই রান্নাটি। আর অবশ্যই যারা এখনও নারকেলের দুধ দিয়ে রান্নাটি করে খাননি, একবার হলেও চিংড়ি মাছ এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি বেশ ভালোভাবে চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছ কিভাবে কাটতে হয় এটা তো আমরা সবাই জানি। তো চিংড়ি মাছের গায়ে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখেছি। আর সরিষার তেল যখন গরম হয়ে এসেছে, এরপরে কিন্তু আমি তেলের ভিতরে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমার তো চিংড়ি মাছের পা খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে লাগে কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে চাইলে জানাতে পারেন। তো চিংড়ি মাছের পাগুলো কিন্তু আমি সময় নিয়ে কেটে নিয়েছি, যেহেতু উপরে কাটা কাটা থাকে। তো একটু একটু করে বটি দিয়ে তারপরে এগুলো যে উপরে ধারালো যে কাটার মতো থাকে সেগুলো বটি দিয়ে আসলে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো এখানে আমি একই সাথে চিংড়ি মাছের পা এবং চিংড়ি মাছ এপাশ ওপাশ করে হালকা ভাজি করে নিব। খেয়াল রাখবেন যে আসলে যখন চিংড়ি মাছ এভাবে ভুনা করবেন তখন কিন্তু চিংড়ি মাছটা অতিরিক্ত বেশি ভাজবেন না, তাহলে দেখা যায় শক্ত হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো যাই হোক, তাজা চিংড়ির কিন্তু মজা আলাদা। সেটা শুধু চিংড়ি না, তাজা মাছ মাংস যে কোনো খাবারই বা সবজি একটু বেশি স্বাদ হয়। আর অনেক সময় দিয়ে একটু গুরুত্ব দিয়ে রান্নাটা করেছি। আর যে কোনো রান্না যদি ভালোবেসে গুরুত্ব দিয়ে খেয়াল করে রান্না করা হয়, সেই রান্নাটা কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো যাই হোক, চিংড়ি মাছগুলো যেহেতু বড় ছিল, এই কারণে পাটার উপরে রেখে আমি কিন্তু পুঁতা দিয়ে বেশ ভালোভাবে ছেঁচে নিয়েছি। তো এভাবে ছেঁচে নিলে হয় কি, রান্নার ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এপাশে কিন্তু আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। তো আমার মনে হয়েছে পাগুলো আর একটু ভাজা দরকার। তো এভাবে করে পাটা একটু ভাজি করে নিচ্ছি। আর আমার বাসায় তো জিসানের বাবা ওরা বেশি চিংড়ি মাছটা খেতে পছন্দ করে। এখানে একটু শেয়ার করছি, এর মাঝে কিন্তু আমি ডাল রান্না করছি। চিংড়ি মাছ ভুনা করব আর সাথে ডাল হবে না, সেটা তো হবেই না, কারণ জিসানের বাবার ডাল বেশি পছন্দ। আর চিংড়ি মাছ ভুনা হলে তো কোনো কথাই নেই। আমি যতই ভালো করে রান্না করি না কেন, সেটা নিমিষেই মাটি হয়ে যাবে যদি এমনভাবে ডাল রান্না করা না হয়। তো আর সত্যি যে যেভাবে খেতে অভ্যস্ত আর কি, খাতার খাবারের সাথে যদি একটু ডাল রান্না থাকে তো সে খুব তৃপ্তি সহকারে খেতে পারে। তো ভাবলাম চিংড়ি মাছটা তো এত মজাদার করে রান্না করা হচ্ছে, সেই সাথে একটু ডালও রান্না করে নিই। তো যেভাবে ভেবেছি আলহামদুলিল্লাহ সেভাবেই হয়েছে। বাসায় এসে কিন্তু সে তৃপ্তি সহকারে খেয়েছে। আর দুপুরে খাওয়া দাওয়া বুঝতেই পারছেন যে যে জিনিসটা পছন্দ করে ওটা যদি তৃপ্তি সহকারে খেতে পারে তখন কতটা ভালো লাগে। তো যখন খাচ্ছিল আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল, তো ভাবলাম যে রান্নাটা কিন্তু আসলে অনেক মজার হয়েছে। বা আমি যে চিংড়ি মাছের ভুনা করেছি তার সাথে ডাল রান্না করেছি, এটা দেখে সে অনেক বেশি খুশি হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। আর যখন মশলা ভুনা করেছি তখনও কিন্তু একটু দুধ ব্যবহার করেছি। এই রান্নাটা যদি আপনি নারকেলের দুধ দিয়ে তৈরি করে নেন, সেক্ষেত্রে রান্না করে নেন, সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু বরিশালের মানুষের একদম জনপ্রিয় একটা খাবার। সত্যিও অসম্ভব মজার হয় এভাবে খেতে। নারকেলের দুধ বের করা খুবই সহজ। আপনি নারকেল কুড়িয়ে তারপরে গরম পানিতে রেখে দিয়ে কিছু সময় আপনি হাত দিয়ে চটকেও নিতে পারেন, বা মিক্সারে দিয়ে একটা সুন্দরভাবে নারকেলের যে দুধটা বের করে নিতে পারেন, পানি দিয়ে ছেঁকে, সামান্য পরিমাণ পানি দিয়ে ছেঁকে তো বের করে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছের ভুনাটা মাশাআল্লাহ কতটা লবণীয় হয়েছে।
আর এখানে মশলার ক্ষেত্রে কি কি মশলা ব্যবহার করেছি সেটা তো বলাই হলো না। এখানে শুকনো মশলা একটু দারুচিনি, এলাচ এবং সেই সাথে একটু আদা, রসুন, পেঁয়াজ এতটুকুই ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে রান্নার শেষে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ দিলে তো চিংড়ির যে ভুনাটা অসম্ভব মজার হয় খেতে, আর এর যে নিজস্ব একটা ফ্লেভার রয়েছে এটাও কিন্তু বেশ মজার হয় খেতে। তো যাই হোক, এভাবে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি। এখন শেয়ার করছি আমার বেলকনির একটা টপের ভিতরে কয়েকটা পুঁইশাক ছিল, তো ভাবলাম যে পুঁইশাকগুলো তুলে ফেলি। এর একদিন আগেও খেয়েছিলাম, তখনও কিন্তু শেয়ার করেছিলাম। একটা পাতা হোক আর দুইটা হোক, নিজের গাছ থেকে ছিঁড়ে নেওয়ার যে একটা শান্তি, মূলত এই কারণেই আপনাদের সাথে শেয়ার করা। পুঁইশাক এমন কোনো সিরিয়াস বিষয় না যে আহামরিও কিছু না, তারপরও যেহেতু টপের ভিতরে হয়েছে, শহরের বাসা বুঝতেই পারছেন, তো এটা আর কি অন্য রকমের ভালো লাগা কাজ করেছে। তো আসলে গাছগুলো একদম তুলে ফেলেছি। তুলে ফেলা হতো না, বাসায় কিছু হেলেঞ্চা শাক ছিল, এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেখান থেকে কিন্তু হেলেঞ্চা শাক ভাজি করে খেয়েছিলাম। পরবর্তীতে এই কয়টা শাক রয়ে গিয়েছিল, তখন দিয়ে দিলে আবার অনেক বেশি হয়ে যেত। তো ভাবলাম এই কয়টা হেলেঞ্চা শাক যখন রয়েছে, তখন যে কয়টা পুঁই শাকের পাতা রয়েছে সেই পাতা কয়টা দিয়ে আবার সাথে একটা আলু দিয়ে খুব সুন্দরভাবে ভাজিটা হয়ে যাবে। আর যেহেতু আমরা দুজন খাবো, তো খুব সুন্দরভাবে একটা আলু দিয়ে যদি পুঁই শাক, হেলেঞ্চা শাক একত্রে ভাজি করে নেই, খেতে কিন্তু মন্দ লাগবে না। তো যেই কথা সেই কাজ, এইভাবে কিন্তু শাক আলু একত্রে ভাজি করে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, ভাজিটা অসম্ভব মজার হয়েছিল। আর এভাবে শাক ভাজির সাথে দুই একটা আলু দিয়ে ভাজি করলে কিন্তু অসম্ভব মজার হয়। এই তো ভাজিটা হয়ে গিয়েছে, আর এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আর এই কারণে কিন্তু ভাজিটা করে নিয়েছি, যেহেতু শাক বলে কথা। শাকসবজি দুপুরের আইটেমে দেখা যায় না খেলে কিন্তু ভালো লাগে না। আর এখানে আমি একটু হালকা কাঁকরোল ভাজি করে নিব, সেই সাথে একটা আলু কেটে দিয়েছি। তো এখানে কোনো মরিচ দিব না, অর্থাৎ মানে গুঁড়া মরিচটা ব্যবহার করব না। এভাবে পেঁয়াজের উপরে তেলে সাথে সামান্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে একভাবে রান্নাটা করে নিব। একটুকু পানি দিব না, হালকা আছে এভাবেই রান্নাটা করে নিব। তো যাই হোক, রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে আমার হাজব্যান্ড তো বাসা আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছে, আসরেরও পর এসেছে। তো সে ভাত খেয়ে নিচ্ছে, আর এই তো সে ডাল তুলে নিচ্ছে, এখন চিংড়ি মাছও নিবে। বেশ সময় নিয়ে খেয়েছে, তো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। বাসায় এভাবে খাওয়ার জন্য স্টিলের প্লেটে নিয়েছে বলে আবার কেউ কিছু মনে করে না, মনে করলেও সমস্যা নাই, কারণ আমরা গরিবস, তো কি আর করার, এই কারণে খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, স্টিলের প্লেট কাঁচের প্লেট কোনো বিষয় না, তৃপ্তি সহকারে খেতে পারছে, এটাই হলো আসল কথা। সব কিছুর জন্য সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।